কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত ইউটিউব ভিলেজ পার্ক। সবুজ গাছপালায় ঘেরা এই পার্কে রয়েছে অনেক প্রকারের কারুকাজ ও আকর্ষণীয় কিছু ডেকোরেশন। এছাড়াও এখানে রয়েছে অনেক প্রকারের ফুলের গাছ, যা এই পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এবারের কুষ্টিয়া জেলা ভ্রমণের সময় ঘুরে দেখেছিলাম এই ইউটিউব ভিলেজ পার্কটি। এই ভিডিওতে আমাদের ইউটিউব ভিলেজ পার্ক ভ্রমণ গল্প তুলে ধরার চেষ্টা করেছি। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। চ্যানেলে আগত নতুন গেস্টদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। কুষ্টিয়ার চৌরাস মোড়ে অবস্থিত একটি খাবার হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সম্পূর্ণ করি। মোটামুটি মানের একটি সকালের নাস্তার পর্ব সেরে হোটেলের বাইরে থেকে একটি রিক্সা নিয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা খোকসাগামী একটি বাসে উঠে পড়ি খোকসা উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে একটু পরপরই খোকসাগামী বাস ছেড়ে যায়। প্রায় 40 মিনিটের একটি বাস জার্নি শেষে আমরা পৌঁছে যাই খোকসা বাস স্ট্যান্ডে। এরপর খোকসা বাস স্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আমরা রওনা দেই কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত ইউটিউব ভিলেজ পার্কে। আর প্রবেশের মেইন গেটটি বাঘের মুখের আদলে তৈরি করা, যা দেখতে খুবই আকর্ষণীয় লেগেছে। এই ইউটিউব ভিলেজ পার্কে প্রবেশের বর্তমান মূল্য জনপ্রতি 50 টাকা করে। মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশের পর আমরা পথের দুই ধারে প্রচুর গাছপালা দেখতে পাই। আর একটু সামনে আগানোর পর দেখতে পাই একটি পানির ফোয়ারা, যদিও এই ফোয়ারাটি বন্ধ ছিল। পুরো ইউটিউব ভিলেজ পার্কই সবুজ গাছপালা দিয়ে ঘেরা, যা পার্কের পরিবেশকে অনেক শীতল করে রেখেছে। একটু সামনে এগোনোর পর আমরা একটি কৃত্রিম লেক দেখতে পাই। এই কৃত্রিম লেকে বোট রাইডিং এর ব্যবস্থা রয়েছে। এখানে বোট রাইডিং করতে হলে গুনতে হবে জনপ্রতি 50 টাকা করে। পার্কের বিভিন্ন স্থানে যেই বসার জায়গাগুলো রয়েছে, সেই বসার জায়গাগুলো অনেক আকর্ষণীয় ডেকোরেশনে নির্মাণ করা হয়েছে। এই পার্কের ভিতরে যেই কৃত্রিম লেক রয়েছে, সেই কৃত্রিম লেকের উপরে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি একটি আকর্ষণীয় বসার জায়গা নির্মাণ করা হয়েছে। বিকেলের টাইমে বন্ধু বান্ধব অথবা প্রিয়জনকে সাথে নিয়ে এরকম জায়গায় কিছুটা সময় কাটানোই যায়। পুরোটা পার্ক জুড়েই রয়েছে আকর্ষণীয় কারুকাজ, যা সকল দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আমি মনে করি। আমরা যেদিন ইউটিউব ভিলেজে গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রকমের গরম ছিল, কিন্তু এই ইউটিউব ভিলেজ পার্কের ভিতর অনেক সবুজ গাছপালা থাকার কারণে আমাদের পার্কের ভিতর অবস্থানকালীন সময়ে সেরকম কোনো গরম লাগেনি বললেই চলে। এই পার্কের আরও একটি আকর্ষণীয় জিনিস হলো আমিও সিঙ্গেল এই বোর্ডটি। যারা সিঙ্গেল আছেন ওনারা চাইলে এই বোর্ডের সামনে একটি ছবি তুলতে পারেন স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। আমিও সিঙ্গেল লেখা ওই সাইনবোর্ড থেকে একটু সামনে আগানোর পর এই বাঁশের ঘরটি আমাদের চোখে পড়ে। অনেকক্ষণ সময় আমরা এই বাঁশের ঘরে কাটাই। এরপর আবারও ঘুরে দেখতে থাকি পুরো ইউটিউব ভিলেজ পার্কটি। পার্কটির ভিতরে অনেক প্রকারের ফুলের গাছও রয়েছে। দর্শনার্থীরা চাইলে ওই গাছগুলোর ফুলের সাথে ছবি তুলতে পারেন। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় এই পার্কটির লোকেশন। এই খোকসা উপজেলা অনেকটা রাজবাড়ী জেলার খুব কাছেই পড়েছে, তবে কুষ্টিয়া জেলা সদর থেকে খুব একটা বেশি দূরে নয় এই খোকসা উপজেলার ইউটিউব ভিলেজ পার্কটি। ইউটিউব ভিলেজ ঘুরতে ঘুরতে এখানে পেয়ে গেলাম আর কি ফেসবুক ক্যাফ। এটি হচ্ছে ইউটিউব ভিলেজের একদম শেষ প্রান্তে অবস্থিত আর কি। ইউটিউব ভিলেজে ঢুকলে হচ্ছে মানে আর কি বাচ্চাদের খেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, বাচ্চাদের জন্য আর কি নির্দিষ্ট পার্ক। তো ওই পার্কের পিছনে আসলে এই ফেসবুক ক্যাফটি অবস্থিত আর কি। তো মূলত হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ইউটিউব ভিলেজ। সেখানেও এসে আর কি ফেসবুক ক্যাফ পেয়ে গেলাম। মানে এই জায়গাটা আসলে পুরোটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানে আর কি নামকরণ, মানে আর কি নাম অনুসারে আসলে নামকরণ করা হয়েছে। তো এটাই জাস্ট মানে কি বলবো আর, ইউটিউব ভিলেজের ভিতরে ফেসবুক ক্যাফ। ওয়াও! যেমনটা বলছিলাম, ইউটিউব ভিলেজ পার্কের একদম শেষ প্রান্তে অবস্থিত ফেসবুক ক্যাফে পাওয়া যায় অনেক প্রকারের খাবার। যদি আপনাদের ইউটিউব ভিলেজ পার্কে ঘুরতে ঘুরতে খিদে লেগে যায়, তাহলে এখানে অবস্থিত ফেসবুক ক্যাফে থেকে আপনারা চাইলে খাবার খেতে পারেন। এই পার্কটিতে রয়েছে বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় রাইড। বাচ্চাদের রাইড যেখানে অবস্থিত তার একটু পাশেই রয়েছে এই পার্কের নাম ফলক।
অর্থাৎ ইউটিউব ভিলেজ লেখাটি। আর ইউটিউব ভিলেজ লেখার ঠিক মাঝখানে রয়েছে লাভ আকৃতির একটি গেট। তো ইউটিউব ভিলেজটি হচ্ছে একটা পার্কের মতো আর কি, মানে আসলে পার্কের মতো হলেও এখানে আর কি প্রচুর গাছপালা আছে, মানে আর কি মানে পুরোপুরি গ্রিনারি আর কি। তো মানে আসলে পার্ক হলেও আমরা সচরাচর যেরকম আসলে পার্ক বুঝি সেরকম আর কি পার্ক না এখানে। তো ওভারঅল আসলে আপনারা এখানে আসতে পারেন, তবে হচ্ছে গরমের বিষয়টা একটু মাথায় রাখবেন আর কি, কারণ কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ে আর কি। তো এই বিষয়টা আসলে আর কি মাথায় রেখে তারপর চাইলে হচ্ছে আসতে পারেন। ওভারঅল আসলে জায়গাটা আর কি রেকমেন্ডেড, বাট হচ্ছে মানে আর কি ওইরকম আহামরি কিছু নাই, আবার কিছু যে নাই তাও না। ওভারঅল হচ্ছে রেকমেন্ডেড আর কি। আপনারা যদি কুষ্টিয়া আসেন সেক্ষেত্রে যদি টাইম থাকে তাহলে হচ্ছে ঘুরে যেতে পারেন। এখানে হচ্ছে মানে গাছপালা সহ আরও মানে আর কি কী বলবো, আর প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়। তো তো আসলে মানে আপনারা খুব ভালো কিছু সময় কাটাতে পারবেন এখানে আসলে। তো এই ছিল আর কি আমাদের ইউটিউব ভিলেজ ভ্রমণ গল্প। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।